ডাক্তার মৌমিতা ভারতীয় গণধর্ষণের শিকার একজন ডাক্তার, যে ডিউটি শেষে বিশ্রামে যে ধর্ষণের শিকার হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ের কাছে সেফ না। এই কথা কেন বলতেছি? একটা মেয়ের কাছে সেফ না মানে হলো, ডক্টর মৌমিতার শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, যেখানে একটা পুরুষের সিমেন্ট 5 থেকে 6 গ্রাম থাকে। মানে ধরে নেওয়া যায় 18-20 জন বা 22 জন তারা ধর্ষণ করছে। এই ধর্ষণের প্রধান মূল হোতা তার নিজের কলিগ, একটা মেয়ে। যতক্ষণ পর্যন্ত ধর্ষণ করা হয়েছে, ওই মেয়েটা এবং আর একজন ডক্টর মৌমিতার হাত ধরেছিল। এবং শুধু হাত ধরে না, মানে কতটুক পাশবিক অমানবিক অত্যাচার তারপরে করা হয়েছে, যে 15-20 জন ধর্ষণ করতেও তো সময় লাগে। কতটুক নির্যাতন তার করা হয়েছে, কিন্তু সে মেয়েটা কিভাবে সহ্য করলো? একটা মেয়ে হয়ে একটা বান্ধবীরে ধর্ষণ করাই দিল। এটা কিভাবে সম্ভব? মানে একটা মেয়ের কাছে নিরাপদ না, তাহলে একটা মেয়ে একটা ছেলের কাছে কিভাবে নিরাপদ থাকে? এবং এটা নিয়ে পুরো ভারতবর্ষ, মানে আমি এই জিনিসটা দেখার পর, আমি তো মানুষ, আমার হৃদয় কেঁপে উঠেছে। তাকে মেরে ফেলার জন্য তার গলার হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তাই কোনো মানুষের বাচ্চারা এভাবে মানে এটা করতে পারে না। ভারতীয় মিডিয়ারা আজকে এটা চাপা দেওয়ার জন্য অন্য খাতে নিয়ে চলে গেছে। হয়তো বা তার ফ্যামিলির কিছু টাকা দিল, বা তার এটা ধামা চাপা দিয়ে দিল। ভারতীয় মিডিয়ারা বাংলাদেশ নিয়ে মাতামাতি করতেছে, কিন্তু ডক্টর মৌমিতাকে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো ধর্ষণ করে, মানে কি কতটা পাশবিক নির্যাতন করলে আপনার 150 গ্রাম সিমেন্ট, মানে কি কত ঘন্টা ধরে তার সাথে এই কাজটা করা হয়েছে। এবং এর সহযোগী ছিল তার নিজের কলিগ। এটা ভাবা যায়, নিজের বন্ধু, নিজের কলিগ, সেও একজন মেয়ে। সে কিভাবে দেখলো একটা মেয়ের এইভাবে ধর্ষণ করতেছে? সে কিভাবে সহ্য করলো? আজকে পুরো ভারতবর্ষ বাংলাদেশের বিপক্ষে কথা বলতেছে, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতেছে। ওই তার দেশে এত বড় একটা কাহিনী হয়ে গেল, তারা তো কোনো কথা বলতেছে। তাদের ওইখানে সাধারণ মেম্বার ছিল, যারা সাধারণ জনগণ, তারা কিন্তু অলরেডি বিক্ষোভে নেমে পড়েছে। তারপরে তাদের সরকার, তাদের মিডিয়া কিন্তু এটার পক্ষে কথা বলেনি। হ্যাঁ, তার বিচার হবে। এদের বিচার করতে করতে কত বছর পার হয়ে যাবে তারও কোনো গ্যারান্টি নাই। হয়তো বা সেই মেয়েটার পরিবারে 5-10 লাখ টাকা দিয়ে মুখ চুপ করে রাখবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ের প্রতি কতটা মানে পৈশাচিক নির্যাতন করলে তার শরীরে 133টা কামড়ের দাগ পাওয়া গেছে। তার চোখের চশমার যে কাঁচটা ভেঙে চোখের ভিতরে ঢুকে গেছে। এটা কি ভাবা যায়? মানে আমি তো মানুষ হিসেবে এটা সহ্য করতে পারতেছি না। কিভাবে সম্ভব? একটা মেয়ে হয়ে সে তার বান্ধবীকে 20 জন 25 জন পুরুষের হাতে তুলে দিল, এবং সে ধর্ষণের সাহায্য করলো তার হাত দুটো ধরে, তার মুখ চেপে, তার নাক দিয়ে মুখ দিয়ে অলরেডি রক্ত বেরোচ্ছে, তারপরও তাকে ছাড়েনি। এর থেকে তো 1-2টা গুলি করে দিলে বা ছুরিতে জবাই করে দিলে তার কষ্টটা কম হইতো। আপনি চিন্তা করেন কতটা মানে বাজে মন মানসিকতার হলে মানুষজন এরকম করতে পারে। আল্লাহ তুমি তাদের মাফ করো। সে আমার দেশের কেউ না, কিন্তু আমরা তো মানুষ, সেও মানুষ। ডক্টর মৌমিতা আমার ধর্মের না, সে আমার দেশের না, কেউ না, কিন্তু তার পরিচয় সেও মানুষ, আমিও মানুষ। একটা মেয়ে যখন একটা মেয়ের প্রতি ভরসা করতে পারে না, তাই একটা মেয়ে ছেলের উপরে কিভাবে ভরসা করে? একটা মেয়ে থেকে এই কাজটা যে ঘটালো, আমি মানে কল্পনাও করতে পারি না। আমি ভারত সরকারকে বলতে চাই যে আপনারা বাংলাদেশ নিয়ে মাতামাতি না করে আপনার দেশটা ঠিক করেন। এই ডক্টর মৌমিতার যে খুনিরা আছে তাদের গুরুতর বিচারের আওতায় আনবেন, এবং 1 মাসের মধ্যে বিচার কার্যকর করবেন।